সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা শাহাদাত হোসেন নামে এক হাজতের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ ৫ লাখ টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। তবে পুলিশের দাবি শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছেন তিনি। নিহত শাহাদাত হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। গত 12 নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শাহাদাত হোসেন নামে এক ভ্যান চালককে বৃহস্পতিবার বিকেলে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর বেশ কয়েকবার পুলিশ শাহাদাতের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানায়। পরিবারের অভিযোগ, এরপর পুলিশ শাহাদাতের উপর শারীরিক নির্যাতন চালায়। শুক্রবার বিকেলে পুলিশি হেফাজত থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। পরে গভীর রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। টিভির অফিসার স্যার সুন্দরমূলকভাবে ধরে নিয়ে এসে টর্চার করে মাইরে হালাইছে। ৫ লাখ টাকা ঘুষ চাইছে। আপনার টাকা পাবো কোনে, দিন না দিন খাই। আঙ্গটা টাকা চাইছে ৫ লাখ। এই ৫ লাখ টাকার কারণে বাইরে মাইরে হালাইছে আমার শ্বশুরে। আমরা ওই স্যারের নাম জানি না, এবার ফেস দেখলি টিভি অফিসে আছে, দুপুরে কে ইনচার্জে বসে আছিল। অবশ্য পুলিশ বলছে শাহাদাতকে আটকের পর শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয় বলে দাবি তাদের। তার পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। ডক্টরদের সাথেও কথা বলে যেটুকু বুঝেছিলাম যে ব্রঙ্কাইটাল অ্যাজমা। তো এটা যখন সে হসপিটালে যায় তখন তার শ্বাসকষ্টটা বেড়ে গেলে সেই ধরনের ওষুধপত্র দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। তো মূলত হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে জানা যাবে কিভাবে শাহাদাতের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর গোয়েন্দা পুলিশের অনেকে গা ঢাকা দিয়েছেন, এমনকি মুঠোফোনেও কাউকে পাওয়া যাচ্ছে না। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।